মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্না। আপনাদের রান্নার প্রতিভাকে সবার সামনে পরিবেশন করাই আমাদের প্রচেষ্টা। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার এই প্রয়াসকে অনুপ্রেরণা যোগাতে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। নমস্কার, আমি তপতি মন্ডল হাজির হয়েছি দমদম ক্যান্টনমেন্ট থেকে। মর্টন ব্র্যান্ড ঘিয়ের রান্না বান্নার তরফ থেকে আমি আপনাদের সামনে করে দেখাবো আপেলের ক্ষীর। চলুন দেখে নেওয়া যাক আপেলের ক্ষীর বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমরা আপেলটাকে এখানে গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি আপেলের টুকরো, যেটা আমরা সবার শেষে সাজাতে ইউজ করব। নিয়েছি চিনি, দুধ 500 মতন, এখানে নিয়েছি গুঁড়ো দুধ, এখানে ছোট এলাচ, গোলাপের পাপড়ি, মর্টন ব্র্যান্ডের ঘি যেটা আমরা ভাজার জন্য ইউজ করব, আর নিয়েছি টপিংয়ের জন্য ঘি, যেটা আমরা সবার শেষে স্বাদ আনার জন্য ইউজ করব। প্রথমে আমরা এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইটাকে একটু গরম করে নিচ্ছি। কড়াইটা আমাদের গরম হয়েই এসছে, এতে আমরা দিয়ে দেবো ঘি 2 চামচ মতো, একটু দিলাম। ঘিটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা আপেল যে কোড়োটা নিয়েছিলাম সেটাকে আমরা দিয়ে দেবো। এটা আমরা ভালো করে ভেজে নেব। যতক্ষণ আমাদের আপেলের জলটা শুকিয়ে আসছে ততক্ষণ আমরা ঘি দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আপেলটা ভাজতে ভাজতে যখন আমাদের ব্রাউনিশ হয়ে শুকিয়ে আসবে জলটা, তখন আমরা এই পর্যায়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব। এবারে আমরা এতে দুধটাকে দিয়ে দিলাম। দুধটাকে ঘন হওয়া পর্যন্ত আমরা জাল দিতে থাকবো। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমরা ছোট এলাচ এবং চিনিটা অ্যাড করে দেবো। আমরা এখানে পরিমাণ মতন চিনি দেবো, কারণ এমনিতেই আপেল মিষ্টি, তার মধ্যে দুধের একটু মিষ্টিত্ব আছে, তো সেই হিসাবে আমরা চিনিটা অ্যাড করবো। এইটা এই অবস্থায় একটু ফুটতে দেবো, ততক্ষণ আমরা ফিরে আসছি। দুধটা আমাদের প্রায় ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা কিছুটা দুধ তুলে নিয়ে এখানে যে গুঁড়ো দুধটা রেখেছিলাম সেটাকে আমরা একটু অ্যাড করব। এটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিলাম। গুঁড়ো দুধটাকে মিশিয়ে দিলাম ভালো করে গুলিয়ে, যাতে কোনো লাম্পস না থাকে। এবার একটু ফুটিয়ে নেব আমরা দুধটাকে। দুধটা প্রায় ফুটতে শুরু হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবো। দুধটা আমাদের রুম টেম্পারেচারে এসে গেছে। এই অবস্থায় আমরা দুধটাকে ঢেলে নেব একটা পাত্রে। এবারে আমরা যে আপেলটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আস্তে করে এটাতে মিশিয়ে দেব। আমাদের আপেলের ক্ষীরটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটাকে ডেকোরেশন করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আপেল ক্ষীর। আপনাদের যদি ইচ্ছা হয় তো ইচ্ছা মতন আপনারা এখানে ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। আমাদের আজকের প্রশ্ন হলো, বলুন তো আমরা দুধটা ঘন করার জন্য লাস্টে কোন ইনগ্রিডিয়েন্টসটা অ্যাড করেছিলাম? যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর মর্টন ব্র্যান্ড ঘিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার। সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে।